4 বছর পর আবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে পা রাখবেন। কিছুক্ষণ আগেই তার বিমান ভারতের মাটিতে অবতরণ করে, পালাম সেনা বিমানবন্দরে অবতরণ করে। আর কিছুক্ষণের অপেক্ষা। 4 বছর পর যে পরিস্থিতি, আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ এবং রাশিয়ার থেকে তেল আমদানি নিয়ে আমেরিকার গোঁসা এবং তারপরেই বহু পরিমাণে শুল্ক চাপানো, এই সমস্ত নিয়ে রাশিয়ার এই সমস্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ভারতের মাটিতে পা রাখতে চলেছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহেও এই ভারতে পা রাখা ভ্লাদিমির পুতিনের, সেটাও আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ বারবার ইউক্রেনের পক্ষ নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেনের পক্ষ নিয়েছেন, আবার অন্যদিকে রাশিয়া পক্ষ নিয়ে বলেছেন যে রাশিয়া যতদূর পর্যন্ত জমি দখল করেছে ততদূর পর্যন্ত রাশিয়ারই জমি। তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তিনি বন্ধ করতে পারেননি দাবি করলেও এই আবহে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত পালাম সেনা বিমানবন্দরে। একসঙ্গে এক গাড়িতে প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে ভারতের মাটিতে পা দেবেন ভ্লাদিমির পুতিন। এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। গার্ড অব অনার দেওয়া হবে ভ্লাদিমির পুতিনকে। আর কিছুক্ষণের মধ্যেই পুতিনের স্বাগত জানানোর জন্য রেড কার্পেট প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই রাজকীয় অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত ভারত। আজকে নৈশভোজ রয়েছে, প্রধানমন্ত্রীর আয়োজনে নৈশভোজ। সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে রাশিয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব অনেক বেড়েছে এবং ভ্লাদিমির পুতিনের দীর্ঘ সময়কালীন যে শাসনকাল, সেই শাসনকালেও ভ্লাদিমির পুতিন বারবার সাফল্য লাভ করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক প্রগাঢ় হয়েছে বিভিন্ন সময়ে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, রাশিয়া থেকে কম দামে তেল পায় ভারত, সাধারণ মানুষের ওপরে যাতে চাপ না পড়ে সেই কারণে রাশিয়া থেকে তেল কেনে, বারবার তেল বছরের পর বছর ধরে তেল কেনে, অপরিশোধিত তেল কেনে ভারত। আর এখানেই আমেরিকার গোঁসা। এখানে আপনারা দেখছেন একেবারে অভ্যর্থনা, গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত, গার্ড অব অনারের জন্য প্রস্তুত। এবার মোদির আমন্ত্রণে ভারতে রুশ প্রেসিডেন্ট। আজ নৈশভোজ, কাল মোদি পুতিন বৈঠক। তার আগে রাজঘাটে যাবেন শ্রদ্ধা জানাতে। আগামীকাল হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক। ভারত মার্কিন শুল্ক যুদ্ধের মধ্যেই সমীকরণে নজর বিশ্বের। মোদি পুতিন বোঝাপড়ায় সজাগ দৃষ্টি। হোয়াইট হাউসের যে কথা বলছিলাম বারবার, প্রধানমন্ত্রী গাড়িতেই অপেক্ষা করছেন। ভ্লাদিমির পুতিন আর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে পা দেবেন এবং বেশ কিছু প্রতিরক্ষা, বাণিজ্য, এই সমস্ত নিয়ে চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। 4 বছর পর দুদিনের সফরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ি থেকে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে নামবেন। উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত ভারত। মোদী পুতিন সাক্ষাৎ হবে। আর কিছুক্ষণের মধ্যেই বিমান নেমে গেছে পালাম সেনা বিমানবন্দরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেলেন বিমানের কাছে। আর কিছুক্ষণের মধ্যে রেড কার্পেটে একেবারে স্বাগত জানানো হবে, উষ্ণ অভ্যর্থনা জানানো হবে ভ্লাদিমির পুতিনকে। আজই প্রধানমন্ত্রীর বাড়িতে নৈশভোজ। সেই নৈশভোজের পর আগামীকাল একাধিক সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা। চীন, আমেরিকা বিভিন্ন সময়ে যেভাবে নজর রেখেছে ভারত রাশিয়ার সম্পর্কের ওপরে, আজকেও এই ভ্লাদিমির পুতিনের যে উপস্থিতি ভারতে, সেই দিকে নজর রাখছে চীন এবং আমেরিকা। আমেরিকার যেমন নজর রয়েছে, মার্কিন নজর যেমন রয়েছে এই সফরের দিকে, তেমনি নজর রয়েছে চীনেরও।